জুলাই আন্দোলনে যতটা না ধাক্কা লেগেছে আওয়ামী লীগের ওপরে, তার চাইতে বড় বেশি ধাক্কা লেগেছে মুক্তিযুদ্ধের ওপরে। কেন যেন মনে হয়েছে যে জুলাই আন্দোলনটা ইন্টেনশনালি যারা নেতৃত্ব দিয়েছেন কিংবা যে কোনোভাবে হোক নেতৃত্ব হাইজ্যাক হয়ে গেছে, তাদের ইন্টেনশন মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, মুক্তিযুদ্ধকে ছোট করা, খাটো করা, কলঙ্কিত করা এবং মুক্তিযুদ্ধকে ছোট করে 47কে বড় করা এবং 24কে মুক্তিযুদ্ধের চাইতেও বড় কিছু হিসেবে উপস্থাপন করা। আমার মনে হয় না যে শেখ হাসিনা সরকার এতটা আক্রান্ত হয়েছে জুলাই আন্দোলন পরবর্তীতে, যতটা আক্রান্ত হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। এবং আবারও সেরকম বক্তব্য আমরা সংসদে শুনছি জুলাই আন্দোলনের অগ্রপথের সৈনিক এনসিপির সদস্য সচিবের মুখ থেকে। তারা বারবার মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাইকে তুলনা করতে চান কেন? এই চাওয়াতে তাদের ফায়দাটা কি হবে? এই যে শর্ট টাইম ফায়দা নেয়ার তাদের কৌশল, এটা কি তাদের রাজনীতিকে দীর্ঘায়িত করতে পারবে, নাকি অঙ্কুরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাদের সমস্ত রাজকার্য, রাজ আয়োজন? চলুন, আক্তার হোসেন কি বলার চেষ্টা করলেন, কিভাবে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অ্যাটাক করার চেষ্টা করলেন, একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি যখন পালন করা শুরু হয়েছে, আজকে থেকে 34 দিনের কর্মসূচি এনসিপি, জামাত সহ বিভিন্ন দল গোষ্ঠী তারা উদযাপন করছে। সরকারের আয়োজনও রয়েছে, সরকারিভাবেও পালিত হবে এই ব্যাপারটা এবং বেশ জাঁকজমকপূর্ণভাবেই পালিত হবে। ঠিক তখন আমরা দেখলাম যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জুলাইকে বড় করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আবার ছোট করলেন এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রীতিমতো অ্যাটাক করলেন। আমরা এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে কিছু ল্যাংটা পোলাপানকে দেখেছিলাম মব করতে, এবং সেখানে যে অশ্লীল কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছিল তারা, তাদের নেতৃত্বে যে নারীটা ছিল, যে নারী নিজে তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিয়েছিল, নষ্ট স্লোগান, সেখানে তাকে পরবর্তীতে দেখেছি 10 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতে। তার মানে এই কাজগুলো, সাউমাউ ছেড়ে দেওয়ার কাজগুলো তারাই করেছে যারা সারা দেশে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছিল প্রফেসর ইউনূসের রাজত্বকালে। কি বলছেন আক্তার হোসেন, তার কথাটা কতটা যৌক্তিক একটু বুঝে দেখি চলুন। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই, আক্তার হোসেন। অর্থাৎ মুক্তিযুদ্ধও যা, জুলাই অভ্যুত্থানও তাই। মানে মুক্তিযুদ্ধ আমার 9 মাসের যুদ্ধ, 30 লক্ষ শহীদের জীবন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, তার বিনিময়ে আমি যে স্বাধীন পতাকা পেলাম, আমি যে আমার সার্বভৌমত্ব পেলাম, একটা স্বাধীন ভূখণ্ডের জন্ম হলো, সেটা যা 24-এর শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলন সেটাও তাই। বরং কোনো কোনো ক্ষেত্রে 24টা মুক্তিযুদ্ধের চাইতে অনেক বড়। এই বয়ান প্রতিষ্ঠিত করা, এটা যে পাকিস্তানপন্থী বয়ান, এটা যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বয়ান, এটা যে মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল এবং সেই পরাজিত পক্ষের দোসর যারা ছিল, সেই দোসরদের বড় করার বয়ান, এটা বুঝতে কি আপনাকে রকেট সায়েন্স বুঝতে হয়? মানে এই দেশে এখন তো বিএনপি সরকার রয়েছে, এখন তারা একটু পেরে উঠছে না, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তারা প্রতিটা ধাপে ধাপে পেরে উঠেছে। তা না হলে একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে ওই ধরনের মব করতে দেয় সরকার? দেয় না তো। আমরা শুধুমাত্র ফজলুর রহমান কেন, আমরা রিপোর্টার্স ইউনিটিতে দেখলাম যে সংবিধান নিয়ে আলোচনা সবাই, সেখানে মব তৈরি করা হলো, মুক্তিযোদ্ধাদের লাথি মারা হলো, টুটি চেপে ধরা হলো, সেই যারা করলো তাদেরকে পুরস্কৃত করা হলো, বরং যাদের টুটি চেপে ধরা হলো তাদেরকে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে সারা রাত ডিবি কার্যালয়ে বসিয়ে রেখে সকালবেলায় সেই মামলায় কারাগারে পাঠানো হলো।
এই ঘটনাগুলো তো ঘটেছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পেটানো হয়েছে, এই দৃশ্যগুলো তো আমরা দেখেছি। এবং এই দৃশ্যগুলোকে এরা কেন যেন সেলিব্রেট করে। কখনোই সেই ঘটনাগুলোর বিপক্ষে তাদেরকে কোনো বয়ান দিতে শুরু করিনি। আবারও সেই কথা আসছে, ঘুরে ফিরে আসছে। যদিও এখন ইউনুসীয় যুগ নেই, এখন সেই কথাগুলো বলে খুব একটা সুবিধা হয়তো পাবে না, কারণ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তৎকালীন মেজর জিয়ার দল, প্রতিষ্ঠিত দল কিন্তু বিএনপি। এই বিএনপি কোনোভাবেই মুক্তিযুদ্ধের ইমেজটাকে যদি ধ্বংস হতে দেয় তাহলে তারা নিজেরাই বড় ধরনের বিপদে পড়বে। কি বলছেন তিনি বলছেন যে জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন এই আক্তার হোসেন। কিভাবে অপমান করলেন? তিনি বাজেট পরবর্তী সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন জুলাই আহতদের 20,000 থেকে 10,000 পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যেয়ে জুলাইকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার কোনো স্কোপ নেই, সুযোগ নেই, এই কথা তিনি বলছেন। এখন তাহলে আমাদেরকে যেতে হবে যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কি বলেছিলেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান স্পষ্ট করে বলেছেন যে মুক্তিযোদ্ধাদের ভাতা যদি 20,000 টাকা হয় তাহলে জুলাই যোদ্ধাদের ভাতা কিভাবে 20,000 টাকা হয়। একেবারে স্ট্রেট কাট, কোনো ধরনের কোনো রাগঢাক না করে তিনি বলেছেন। এবং সেই কথা মুক্তিযুদ্ধকামী, একাত্তরকামী, স্বাধীনতাকামী প্রত্যেকটা মানুষের মনের কথা। আপনি বীর মুক্তিযোদ্ধাদের সমমান যখন জুলাই যোদ্ধাদের দিতে চাইবেন তখনই প্রশ্ন আসবে আপনি জুলাই যোদ্ধাদের তার চাইতে অনেক বেশি দেন, অনেক কৌশলে অনেক বেশি দেন, সেখানে কেউ আপত্তি করবে না। কিন্তু যখন এই চিত্র ফুটে উঠবে যে মুক্তিযোদ্ধাদের ভাতা যা জুলাই যোদ্ধাদের ভাতাও তাই, তখন কিন্তু প্রশ্ন আসবে যে আপনি ইন্টেনশনালি মুক্তিযুদ্ধকে ছোট করছেন, খাটো করছেন, জুলাইকে বড় করতে গিয়ে। ফজলুর রহমান কোনো রাগঢাক করেননি। ফজলুর রহমানের কথা তো 100% না, 200%, 1000% সঠিক। এটাই তো বাস্তবতা। আপনি মুক্তিযুদ্ধকে খাটো করার যত প্ল্যানই করেন সেটা করা উচিত হবে না। আজকে করছেন, কালকে করছেন, পরশু করতে পারবেন না। তো কোনো না কোনো দিন এই বাস্তবতা আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষে চলে যাবে। কারণ এই দেশের মানুষ আর যাই হোক, এই দেশের মানুষ দুটো ব্যাপার, সেটা হচ্ছে যে ধর্মভীরু এই দেশের মানুষ, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করেন না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই দেশের মানুষ যত আন্দোলন সংগ্রাম করুক না কেন কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান মেনে নেবে না, সহ্য করবে না। এবং সেটা গত নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির যে নিরঙ্কুশ বিজয়, সেই বিজয় কিন্তু প্রমাণ করে এটা। আমার মনে হয় যে এত কিছুর পরেও যদি ব্যাপারটা তাদের বোধগম্য না হয় তাহলে মুশকিল। তারা কথায় কথায় 47কে মহান করবেন, যেটার সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্কই নেই। কারণ তখন ভাগ হয়েছিল ভারত পাকিস্তান, সেই পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হয়েছি। হ্যাঁ, ঐতিহাসিকভাবে সেটার গুরুত্ব থাকতে পারে, তখন আমরা একত্রিত ছিলাম, একটা ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে। কিন্তু সেই গুরুত্ব মানে এটা না যে আমি 47কে সব থেকে বেশি ওন করব এবং তারপরে 24কে ওন করব। মাঝখানে মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন, এগুলো কোনো ব্যাপারই না। এই ব্যাপারগুলো করতে গিয়েই যে এনসিপির রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এনসিপির রাজনীতি নিয়ে প্রশ্ন উঠছে যে এনসিপি আসলে কাদের পারপাস সার্ভ করতে চাইছে। জুলাই আন্দোলনের ব্যাপারটা কি তাহলে মুক্তিযুদ্ধকে খাটো করার ব্যাপার ছিল কিনা? মুক্তিযুদ্ধকে যারা ওন করতে পারে না কিংবা মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের একটা মিশন কিনা এই সম্মিলিত ব্যাপারটা, এই সন্দেহ কিন্তু আসবে। এবং সন্দেহটা আরও প্রবল হবে এইখানে যে শেকড় একটা, তারা শুধুমাত্র বিভিন্ন নামে ডালপালা এবং বিভিন্ন নামে গজিয়ে ওঠা এই ডালপালাগুলো নিয়ে একটা সমন্বিত প্রয়াস করে মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত ছোট করার ব্যাপারগুলো আমরা দেখছি। তাতে কি কোনো লাভ হবে আদতে? আপনি আজকে গলার জোরে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু কালকেও হয়তো বলতে পারবেন, পরশু দিন তো আজকের মতো থাকবে না। যেমনটা প্রফেসর ইউনূসের শাসন আমলে, ইউনূসীয় যুগে আপনারা যা ইচ্ছা তাই করতে পেরেছেন, এখন কি আপনারা যা ইচ্ছা তাই করতে পারছেন?
শুধুমাত্র এটা মিলালেই তো ব্যাপারটা বোঝা যায়। এখনই যদি আপনি যা ইচ্ছা তাই করতে না পারেন, তাহলে আগামীতে আপনার যদি স্বচ্ছ অবস্থান না থাকে, আপনার যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান থাকে, তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও শক্তির সঙ্গে আপনাদেরকে তো অনেকে মিলিয়ে ফেলবে। তখন তো মানে মানে কি বলবো, জটিলতা বাড়বে। সেই জটিলতার মধ্যে আপনারা কেন যেতে চাইছেন? আমরা যারা মানে আপনাদের নতুন রাজনীতির ওপরে আস্থা রাখতে চেয়েছিলাম যে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবেন এবং সেই রাজনীতিটা কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি না, আপনারা কথায় কথায় ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাইবেন এবং এই বয়ানকে প্রতিষ্ঠিত করার জন্য কয়েকটা কালপিটকে বিভিন্ন টক শোতে ছড়িয়ে দেবেন, এটা কিন্তু সঠিক থিওরি না। আপনারা বোধহয় ভুল পথে আছেন। আপনারা সঠিক পথে আসলে আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের বহু মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতিতে বিরক্ত। বাংলাদেশের বহু মানুষ তৃতীয় একটা প্ল্যাটফর্ম খুঁজছে। আপনাদের খুব ভালো একটা সুযোগ ছিল তৃতীয় সেই আস্থার জায়গাটা তৈরি করা। আপনারা কি সফল হয়েছেন আদৌ? মুক্তিযুদ্ধকে খাটো করার থিওরি আপনাদেরকে সফল হতে দেবে না। আমার মনে হয় যে এখনও সময় আছে। যদি মনে হয় যে আপনারা ভুল পথে আছেন, তাহলে পথটাকে ঠিক করা উচিত, যেন জনসমর্থন হো হো করে বাড়তে থাকে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।